কামিং। দেখেছিলাম। বলার কিছু আছে? তোমাকে একটা প্রজেক্ট মেইল করতে বলেছিলাম, রাইট? কি করেছো? কবে করতে বলেছিলাম, কবে করেছো? অন্য কাজ ছিল, সেই কারণে আজকে আমি মর্নিং করে দিয়েছি। তোমার অন্য কাজ ছিল, তোমাকে বলা হয়েছিল কাজটা আর্জেন্ট, রাইট? এখানে সরির কোনো জায়গা নেই। তুমি যেটা করেছো ভেরি ভেরি মানে আনপ্রফেশনাল ওয়ার্ক। কি বলবো তোমাকে? তোমার এই মেলটা যে তুমি পরশুর মেল আজকে পাঠিয়েছো, তার জন্য আমার 1.5 কোটি টাকা লস হয়েছে। ক্যান ইউ ইমাজিন? সরি। would you think কি this is a how can I explain? আমার সম্ভবই হচ্ছে না। আমি মানে তোমাকে কি মানে কি বলে মানে কি বলবো? I have nothing to say. বলার কোনো কিছু জায়গাই নেই। ওদের কল এসেছে আমাকে, ওরা বলছে যে ম্যাম আপনাদের মেইল আমাদের এখনো ফরওয়ার্ড হয়নি। আমি কত লজ্জায় পড়েছি, মানে I can't understand। আমি কি বলবো তোমাকে? তোমার এই চাকরিটা থাকবে তোমার মনে হচ্ছে? এমডি স্যার আমাকে সকালবেলা উত্তম মধ্যম দিয়েছে। এমডি স্যারের ভাষা মানে সেটা তোমরা শোনো না, আমাকে যা ইংলিশে থরলি আধা ঘন্টা মানে গালি দিয়ে গেল না, মানে আমি মানে আমার চাকরি থাকবে নাকি সেটা আমি নিজে জানি না। 1.5 কোটি টাকা লস মানে কতটা বড় লস তুমি জানো? হ্যাঁ, আর তোমাকে একটা কাজ আমি দিয়েছি, বলেছি সেটা তুমি ইমিডিয়েটলি মেইল করো। সেখানে তুমি মানে কি বলবো তোমাকে, সেখানে তোমার কোনো রেসপন্স নেই। তুমি আমাকে একবারও জানাও না যে তোমার অন্য কাজ আছে ম্যাম, আমি আপনি কাজটাকে অন্য কাউকে ফরওয়ার্ড করে দিন, সেই জন্য মেলটা পাঠিয়ে দিতে পারে। চেষ্টা না, এখানে চেষ্টার কোনো জায়গাই নেই। এইখানে সার্ভার ডাউন। তুমি তোমার মোবাইলের সাথে কানেক্ট করে পাঠানো দরকার ছিল। আরে ভাই তুমি জানাবে তো আমাকে। আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে, তোমার তো চাকরি বাদই দাও। কি দেখবো এখানে? দেখার কোনো মানে আমার প্রবলেম হয়েছে সেটা তো তুমি আমাকে জানাবে। তুমি কিভাবে ভাবলে যে পরশুদিনের কাজ তুমি আজকে করবে? হোয়াট ডু ইউ থিংক? নেক্সট টাইম না আমারই চাকরি থাকবে কিনা? তোমার তো চাকরি ছাড়ো, তোমার চাকরি এমনি চলে গেছে। তোমার 2 দিনের মধ্যে মেল আসবে তোমার এমডি থেকে। প্লিজ ম্যাম এরকম করবেন না, কারণ আমার বাড়িতে বুঝতেই পারছেন, আপনি জানেন সমস্ত কিছু। আরে আমি কি করব বাবা? আমার কাছে কিছু নেই, আমার নিজের চাকরিটা আমি নিজে জানি না। এমডি স্যার পুরো ফায়ার হয়ে আছে আমার উপরে। আমাকে বলছে তুমি কিভাবে মানে মেইনটেইন করছো অফিসকে। প্লিজ আমি তোমাকে দুটো চয়েস দিব, ঠিক আছে? একটা হলো এই টাকাটা দিয়ে কোম্পানির যেটা লস হয়েছে সেটা রেকটিফাই করো, যেটা তোমার দ্বারা হবে না। আমি তোমাকে বলে দিচ্ছি, 1 নাম্বার অপশনস, ইউ কান্ট ডু দিস। তুমি পারবে না, না তুমি পারবে না আমি পারবো। সেকেন্ড অপশনস আমি দিচ্ছি যে তুমি এমন কিছু করো যেখানে আমি খুশি হই, তারপরে আমার মাথাটা দিমাগটা ঠান্ডা হবে, আমার দিমাগটা ঠান্ডা হবে, তারপরে গিয়ে আমি চিন্তা করবো যে কীভাবে ম্যানেজ করতে। তুমি আমাকে কীভাবে খুশি
এসো বসো, দেখি চিন্তা করি, বসো। কীভাবে তুমি খুশি করো, বসো দেখি। এখানে বসো না, আমার পাশে বসো, আমি বললাম তো বসো, কোনো প্রবলেম নেই। এই রুমের মধ্যে কেউ নেই, আর এই রুমের মধ্যে যা কথাবার্তা কনভারসেশন হবে সেটা টোটালি তোমার আর আমার মধ্যে থাকবে। কারণ তোমার রেপুটেশনের থেকে আমার রেপুটা বেশি ম্যাটার করে। বসো, এদিকে এসে বসো, এদিকে সামনে এসে বসো। এখন বলো কি করে আমি খুশি করবো? আপনি বলুন, যা বলবেন আমি সেটা করতে রাজি আছি। দেখো, তুমি তো জানো আই এম নট গেটিং ম্যারিড। আমি এখনো বিয়ে করার কোনো প্ল্যান নেই, আমার বয়ফ্রেন্ড আছে। সো আজকে আমাকে খুশি করো, দেখি পারো কি। অনেকদিন তো কারোর সাথে কোনো ফিজিক্যালি আমি সবার সাথে হই, আমার ম্যাটার অফ চয়েস আছে। হ্যাঁ, তুমি ছেলেটা সিনসিয়ার আর ভীষণ ভদ্র, তাছাড়া আমি অন্য অফিসের কোনো ছেলের দিকে আমি তাকাই, আমার সেই জায়গাটা আমার নিজের মেনটেন করতে হয়, সেই স্ট্যাটাসটা বিলং করতে হয়, রাইট? দেখি কীভাবে খুশি করো, তারপর আমি চিন্তা করি। তোমার বাড়িতে বউ আছে, তোমার বাড়ির বউকে আমি ফোন করবো? আছে কি আমার কাছে নাম্বার? তুমি অফিসে আজকে গালি খেয়েছো, সেটা বউকে গিয়ে বলবে, শোনো না আমার বস আমাকে গালি দিয়েছে, নাহলে চাকরিটাই থাকবে না। হ্যাঁ, বলবে কি? ঠিক না, কোনটা ঠিক কোনটা বেঠিক? এত বড় যে ঘাপলা তুমি করে রেখেছো 1.5 কোটি টাকা লসে, সেটাকে রেকটিফাই করবে আমি? সেটা তোমাকেই করতে হবে। ঠিক আছে না? বউকে যদি তুমি বলতে যাও তাহলে সেটা তো তোমারই লস, আমার তো আগে পরে কেউ কিছু বলার কেউ নেই। আপনি অন্য কাজ বলুন ম্যাডাম, যেটা তার খুশি হবে। অন্য কাজ তো আমি নিজেই করতে পারি, ঘরে তো 2টো চাকর আছে, কাজ করে, রান্নার মানুষ আছে। হ্যাঁ, ওরা কি করবে? তোমার একটাই রেকটিফাইয়ের একটাই অপশনস, আমাকে আজকে একটু খুশি করে দাও। চলো আমার পাশের ক্যাবিনে আমি যাই, ওখানে আমার খুব সুন্দর একটা সুইট বেডরুম আছে, জানোই তো। ও অবশ্য তুমি জানবে না, ওটা সিক্রেট বেডরুম, আমি সবাইকে নিয়ে যাই। আমার চাকরিটাই থাকবে না ম্যাডাম, প্লিজ। আমি বাড়িতে কেউ জানবে না সিদ্ধার্থ, কেউ জানবে না, শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। সেটা আমি, দেখো তোমার থেকে আমার ফেস ভ্যালু বেশি, অফিসে সবাই আমাকে চেনে, আমার স্ট্যাটাস জানে। সবাই যদি ভাবে যে ম্যামের মতন একটা মেয়ে একটা এমপ্লয়ির সাথে ফিজিক্যালি হয়েছে, সেটা রেপুটেশনটা ইটস ভ্যারি ম্যাটার করে আমার জন্য, বুঝলে? অনেক দিন আমি কারোর সাথে কিচ্ছু করি, দেখি তুমি যদি খুশি করে দিতে পারো তাহলে আমি চিন্তা করবো, আর না হলে তো এখানেই খেল খাতাম। আমি একটা মেল পাঠাবো, তোমার চাকরিটা কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে টুক করে মেলে চলে যাবে, ইউ আর সাসপেক্টেড। প্লিজ প্লিজ। এর জন্যই বললাম, যেটা বলছি সেটা করো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার বউকে যেরকম করে করো, একটু মনের থেকে ভাববে যে আজকে তোমার আমি বউ, ঠিক আছে? চলো, কই কিছু আধা ঘন্টার ম্যাটার অফ, কেউ বাইরে জিজ্ঞেস করে বলবে ম্যাডাম আমাকে উত্তম মধ্যম দিয়েছে, একদম মা বাবা উদ্ধার করে দিয়েছে, হয়ে গেল, তাই না? আর একটু বকা টকা দিলে টাইম লাগে তো, তাই না? চলো আসো, আমি নিয়ে যাবো, আসো। এই হলো আমার সুইট বেডরুম। বসো বসো, আরে পাশে এসে বসো, সেটা একটু দূরে বসলে পরে আমাকে স্যাটিসফাইড করবে না। দেখি মুখটা উঠাও, এত লজ্জা পায়, বারে বা নতুন বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে করবো দেখি, সবাই সব কিছু প্রথমবারই করে, বুঝতে পারলে? ম্যাটার অফ স্মল থিং। দেখো উপরে
অসুবিধাই পড়বে, আমারই বাঁচাতে হবে, তাই না? তুমি তো পার্কে কাট করে চলে যাও, ম্যাডাম বাঁচিয়ে দিন। তো ম্যাডাম বাঁচাবে একটাই রিজন, ম্যাডাম যদি খুশি না হয় ম্যাডাম বাঁচাবে কেন বলো তো? ওটা হলো আমারটা কি, আমারটা ধরি এত সুন্দর হট একটা সেক্সি একটা মেয়ে সামনে বসে আছে, ভয়েই মরে যাচ্ছে। জীবনে কি কোনোদিনও বউ ছাড়া কাউকে করনি? আরে বাবা, হয়েছে, দেখি একটু মুখটা তোলো। আমার জামা কাপড় কে খুলবে? আমি খুলবো? করতেই হবে তোমার, এখন এসে গেছো জেলের ভিতরে। এই কাজটা কমপ্লিট করো, তারপর আমি চিন্তা করছি।